দর্শক, ফেনী থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন। ফেনী সদরের ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। আপনারা জানেন স্মরণকালের সবচেয়ে ভয়াবহ যে মানবিক বিপর্যয়টি ঘটেছে ফেনীতে বন্যার কারণে, সেই বন্যার পানি কিন্তু নামতে শুরু করেছে। আপনারা জানিয়েছি গত পরশুদিন থেকে কিন্তু পানি নামতে শুরু করেছে, কিন্তু নতুন সংকট তৈরি হয়েছে এই এলাকায়, নতুন বিপর্যয় শুরু হয়েছে। কেননা আমরা বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছি গতকাল, আজ সকালেও আমরা বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি। তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে পানি নামতে শুরু করলেও কিন্তু নতুন করে যেটি ভোগান্তিতে পড়েছেন, কিছু মানুষ এখনও বন্দী রয়েছেন, কিছু অসুস্থ মানুষ রয়েছেন, হাসপাতালের সংকট রয়েছে, বেশিরভাগ হাসপাতালে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রত্যন্ত অঞ্চল যেসব এলাকা বন্যা কবলিত সেসব এলাকায় কিন্তু এখনও ডাক্তার নেই। আমরা কয়েকটি হাসপাতালে গিয়েছি, ডাক্তার বা নার্স সেরকম যতটুকু চাহিদা দরকার সে পরিমাণ নেই। আমরা একজন স্বেচ্ছাসেবকের সাথে কথা বলবো। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। আপনি একটু আমাদের জানাবেন যে এখন নতুন করে কি কি সংকট তৈরি হচ্ছে এই এলাকায়? এই এলাকায় যদি সংকট আমি গত রাতের ঘটনা বলি, গত রাতে 6 জন গর্ভবতী মহিলা মা জননী তারা আসছেন। আমরা আশেপাশে কোথাও তাকে কোনো হসপিটালে ভর্তি করতে পারিনি এবং খুবই একটা খারাপ অবস্থা, এবং তাদের এইটা করার জন্য আমাদের অনেক বেগ পাইতে হয়েছে। তো এই অবস্থায় আমি যদি একটু সামারি বলি, আপনার এই ফেনী জেলার ওভারঅল ফেনী জেলায় যে 6টি উপজেলা রয়েছে, ও 6টি উপজেলার ভিতর শুধুমাত্র ফেনী সদর বাদে বাকি 5টি উপজেলার চিকিৎসা সেবা সম্পূর্ণরূপে ব্লকড অবস্থায় আছে। যেমনটি শুনছিলেন, আমরাও কিন্তু কয়েকদিন যাবৎ একই কথা বলছি যে বিদ্যুৎ এবং মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে কিন্তু যেসব মানুষ এখনও নিখোঁজ, তাদের স্বজনরা তাদের সন্ধান পাচ্ছে না। এই জেলা প্রশাসক কার্যালয় সহ বিভিন্ন জায়গায় তারা ভিড় করছে, এবং আমরা বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে গতকাল বেশ কিছু মৃতদেহ দেখেছি। তারা ঠিক পানিতে ডুবে মারা গিয়েছে না বয়সজনিত কারণে মারা গেছে সেটি জানি না, কিন্তু তাদের দাফন নিয়ে সংকটে পড়েছে। বেশ কিছু গাইনির রোগী দেখেছি যাদেরকে নিয়ে আসা হচ্ছিল এই সদরের দিকে, সেখানেও একটি তাদের আহাজারি আমরা লক্ষ্য করেছি, ডাক্তার না পাওয়ার আহাজারি। এই ছিল ফেনীর আজ সকালের চিত্র।